বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, বৃষ্টি ভেজা সকাল, আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এতদিন ফেসবুকে শুনছি যে নবতাপ আইতাছে, 25শে মে থেকে নবতাপ শুরু হবে, প্রচণ্ড গরম হবো। আজকে দেখতেছি যে সকাল সকালে খুব বৃষ্টি, কালকে রাত্রে থেকে একটু একটু বৃষ্টি আসিল, মেঘলা আসিল, হালকা বৃষ্টি আসিল। দেখো সকালবেলা আমার পুকুরে এই খালি পায়ে একটু জল পড়ে আছে, জল জমে আসছে, এটার মধ্যে করতেছে, দুষ্টান করতেছে। আর বৃষ্টির দিনে কাঁঠাল কার কার কাছে ভালো লাগে দেখো, বৃষ্টির দিনে তো কাঁঠাল অনেক ভালো লাগে, ঠান্ডা যেহেতু, ঠান্ডা ওয়েদারে কাঁঠাল আর যদি একটু মাংস হয়, আজকে কি মজাটাই না হইব। তো অ্যাকচুয়ালি মাংসর কথা কী লিখতেছি, কালকে রাত্রে আমরা ঘরে মাংস আনছিল, তো আজকে সকালবেলা বাসি মাংস তো খাইতে একটু আছে, তো এটা জাল দিয়া একটু রান্নাবান্না, তো এর জন্য আর চাপ নাই। তো দেখো কাঁঠাল যেহেতু খাইছি সবাই মিললে, জায়গাটা ভরে গেছে গা, খুব হয়ে ছিল, লাসা টাসা পইরা কাঁঠালের বিচিটি পড়ে আসছিল, ওদিকে মুচ্ছা টুচ্ছা নিতেছি। আর কাঁঠালের বিচি কার কার প্রিয়? কাঁঠাল মেন, কাঁঠাল ভাঙলে কাঁঠাল খাই বা না খাই, কাঁঠালটাও যদি আমি পুরাটাই নষ্ট হয়ে যায়, যদি নাও খাওয়া যায়, কাঁঠালের বিচিটি কিন্তু একবার কাঁঠালটা খুললা ভাঙ্গিয়া বিচিটি লইয়া তারপরে কাঁঠালটা আমি সালামো। কাঁঠালের বিচি হালান বাদে কিন্তু কাঁঠালটা যে কোনো মুহূর্তে কাঁঠালের বিচি কিন্তু লাগবই লাগবো। কাঁঠালের বিচির তরকারি, ডাইল কও, কাঁঠালের বিচির ভর্তা কও, কাঁঠালের বিচির ভাজা কও, কাঁঠালের বিচির মাছ দিয়ে ঝুল কও, কি রান্না না করি আমরা। আমরা এদিকে সাবরুমে দিয়ে কাঁঠালের বিচির তরকারি সবাই খায়। কাঁঠালের বিচি এমনকি আনসিজনে 100 টাকা কেজিও বাজারে বিক্রি করা হয় কাঁঠালের বিচি। আচ্ছা, যাই হোক, আজকে গল্প করতে করতে তো কথা কইতে কইতে ব্লগটা শুরু করে দিছি। আর ব্লগটা দেখে দেখে তোমরা একটা গল্প শোনাই। গল্প বলতে কি, একটা ইনফরমেশন আর কি, যেটা তোমরা সাথে কইতে হইব। তো মনে করো কেউ ফেসবুকে যদি কাজ করতে চাও, তারা অনেক সময় অন্যের ভিডিও কপি করে দন শুরু করো, এটা কিন্তু নিজের প্রোফাইলের ক্ষতি। সবসময় অরিজিনাল ভিডিও দেওয়ার চেষ্টা করবা, নিজের প্রোফাইলে নিজের ভয়েস দিয়ে ভিডিও দিবা। আর অনেকে ইনস্টাগ্রামের যে ভিডিওগুলো আছে এডিটে ডাউনলোড করে দাও, তো তাতে কিন্তু তোমার ফেসবুকে আইডির ক্ষতি হইব। যদি তুমি ইনস্টাগ্রামের থেকে ডাউনলোড করে ভিডিও দেওয়া শুরু করো, ইনস্টাগ্রামের যে লোগো আইডিটা আছে এটা কিন্তু থাইকা যায়। ইনস্টাগ্রামের লোগো আইডিটা এটা স্ক্রিনের মধ্যে পুরো পোস্টে দেখা যায়, এটা কিন্তু ফেসবুকে এই ভিডিও থেকে তোমার যতই তুমি এই ভিডিওটা ছাড়লে যদি তুমি ভাইরাল হয়, অনেক অনেক ভিউজও যদি আইয়ে, তোমার কিন্তু এই ভিডিও থেকে কোনো ইনকাম করতে পারতা না। এই কারণে করতেছি, একদম সবসময় অরিজিনাল ভিডিও দিবা। তোমরা যদি ফেসবুকে বা ইনস্টাগ্রামে দুটোটার মধ্যে ভিডিও দিতে সমস্যা হয়, তাহলে তোমরা ইনস্টাগ্রামের লগে ফেসবুকের লগে লিঙ্ক করে দিতে পারো। তখন তুমি একখানে ভিডিও আপলোড করলে দুখানে একসাথে আপলোড হয়ে যাবো গা। তো এইভাবে তোমরা ভিডিও আপলোড করবা। তো এটাই কর্নার আসিল, তোমরা দুখানে ভিডিও আপলোড করতে হলে এটা লিঙ্ক করে দিলে হইব। তো এখন দেখো আমার তরকারিও কুটতে লাইছি, কুমড়া দিয়ে আজকে সইয়ের বিছে দিয়ে হালকা পাতলা একটা ভিজা ভিজা তরকারি রান্না করবো। আর এখানে দেখো ভাত খেতাম বয়ে গেছি। আর পুকুরে ভাত খাওয়াইতে যে কষ্ট, তারে আমি খালি এক গরস ভাত খাওয়াইছি, তো ভাত খাইতেই ছানা। একদম সকালবেলা একটু কাঁঠালের রস খাওয়াইছি চিপ্পা, এই শেষ, তার টিফিন হয়ে গেছে গা। আর তো সকালবেলা কিচ্ছু খাইতো না, একদম দুপুরে 1-2টার সময় স্নান টান করে ভাত খাওয়াই, তখন অল্প 4-5 গরস ভাত খাইবে। এই আর অবস্থা, তো কি অবস্থা। তো এই দেখো আমার মোটামুটি এখন খাওয়া দাওয়া শেষ। তো আমরা খাইতে খাইতে চলো তোমরা লাগে আমার হাজব্যান্ডের একটা ছোট্ট একটা গল্প শোনায়। তো দেখো, আমার হাজব্যান্ড সকাল 7টায় ডিউটি যায়, তো উনি তো টিফিন অনেক সময় আমি বানাই দিই, বা অনেক সময় নিজে টিফিন বানায় খাওয়া যায়, বা অনেক সময় ঘরে যা থাকে তাই খাওয়া যায়। তো আজকে সেই টিফিন খাইয়ে গেছে। আমরা একসাথে আমরা একসাথে কোনো দিন খাওয়া জুটে না, খুব কম একসাথে আমরা সবাই মিলে, আমরা 4জন সবাই মিলে একসাথে সকালের খাওয়া দাওয়া করি। কী কারণে জানো, সকাল 7টায় যায়, আবার 9টার সময় খিদা লেগে যায় আয়ে পড়ে। তো এই 2 ঘন্টা সময়ের মধ্যে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয় না। রান্না করতে করতেই আয়ে পড়ে। তো রান্না করতে করতেই হেরে আমি যাই হয় দিতে থাকি, আর খায়াটেয়া কাজে জাগা। আর আমরা সব কিছু গুছাইয়া গাছাইয়া রান্নাবান্না কমপ্লিট করে খাইতে খাইতে মিনিমাম 10:30-11টা তো বাজে। তো আমার 2 ঘন্টা সময়ের মধ্যে কি আমার কী করে রান্নাবান্না হইব। বড় ছেলের মনে করো আছে, টিউশন আছে, মাস্টার বাড়িতে পড়াইতো, আর ছোটো ছেলের সামলানো লাগে, যাইয়া ডিস্টার্ব করে, তার মধ্যে পটি করে দিব এদিকে সেদিকে, তার মধ্যে তরকারি কুটন কাটন রান্নাবান্না জোগাড় করন, সব কিছু তুমি একলা করে 2 ঘন্টার মধ্যে কি পারবানি। তো দেখো গল্প করতে করতে আজকের আমার এই ব্লগটা শেষ হয়ে গেছে। তো দেখো আমি আবার রান্নাবান্না করে
খাওয়া দেওয়া সেটা সন্ধ্যার টাইমে আমরা এই বিকাল টাইমে একটু ভিডিও করছি আমরা মা ছেলে। তো এই কারণে আমরা সবাই মিলে একসাথে আর খাওয়া দাওয়া হয় না। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে